চকরিয়া বদরকালী সড়কের ইলিশিয়া নামক এলাকায় ট্রাক সড়কের মাঝে চাকা ঢুকে গিয়ে দুই পাশে 2 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। 6 জুলাই সন্ধ্যার পরপরই সাতটার দিকে পশ্চিম দিকে ছেড়ে আসা অতিরিক্ত লবণ বোঝাই ট্রাকটি ইলিশিয়ার পরে লম্বা রাস্তা নামক ব্রিজের গর্ত নামক এলাকায় এসে পড়লে অতিরিক্ত ওজনের ট্রাকের চাকাটি ঠিক সড়কের মাঝে ঢুকে গিয়ে দুপাশে যানজট সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়ে মহেশখালী চকরিয়া উপকূলীয় অঞ্চলের যাতায়াতকারী যাত্রীরা। জেলার এটি সবচেয়ে ব্যস্ততম আঞ্চলিক সড়ক। চকরিয়া থেকে বদরকালী, মহেশখালী, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মাতার বাড়ি, বিভিন্ন উপকূলীয় অঞ্চলের এই সড়ক দিয়ে একমাত্র যাতায়াত। এবং আগে স্থানীয় গাড়িগুলো চলাচল করলেও এখন দূরপাল্লার গাড়িগুলো সরাসরি বদরকালী, মহেশখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করে। একইভাবে মাতার বাড়ি, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের সমস্ত গাড়িগুলো এবং ওজনী গাড়িগুলো চলাচল করে। লবণ সিজনের সময় লবণ উত্তোলন করে ব্যবসায়ীরা ট্রাক যুগে লবণ নিয়ে যাওয়ার সময় হয়ে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পায়। সড়ক বিভাগ সড়ক দিয়ে লবণ বোঝাই ট্রাক চলাচলে নিষেধ করেছিল। এরপরেও তারা অমান্য করে সড়ক যুগে তারা লবণ বোঝাই করে ট্রাকে নিয়ে যায়। জলপথে লবণ বোঝাইয়ের অহরহ সুযোগ থাকলেও কিছু মানুষ ট্রাক যুগে লবণ নিয়ে যাওয়াতে সড়ক পিছলে যায় এবং সড়ক দুর্ঘটনার পাশাপাশি সড়কও দ্রুত নষ্ট হয়ে যায়। লবণ বোঝাই আটকে যাওয়া ট্রাকটির স্থানীয়দের সহযোগিতায় এক পাশে একটু সড়ক খুলে দিয়ে করে এক পাশের গাড়ি চলাচল অপর পাশে বন্ধ করে দিয়ে অপর পাশে গাড়ি চলাচলের আটকে থাকা যানবাহনগুলো একটু স্বস্তি পায়। এখনও ট্রাকটি সড়কের মাঝখানে আটকে রয়েছে।